নদীর ধারে মাটির একটা দোচালা ফাটা ঘরে রতন আর তার বউ থাকতো দুঃখীকে নিয়ে। নুন আনতে পান্তা ফুরোয়, তবু রতনের চোখে সবচেয়ে দামি ছিল তার বউ দুঃখী। তার ভালোবাসার কোনো অভাব ছিল না। বউ, মাছের খালইটা দে তো। বউ, রেডিওতে শুনলাম আগামীকাল বিকাল অব্দি মহাপ্রলয় আইতাছে। তাই নাকি গো? তাহলে এখন আমাদের কি হবে বলো তো? একে তো মাটির ঘর, তার উপরে ফাটল ধরেছে। আমাদের শেষ রক্ষা হবে তো? ওপরালার উপর ভরসা কর। কত ঝড় বৃষ্টিতে এই ঘরেই তো থাকছি, তাই না? ঝড় বৃষ্টি শুরু হলে যে জোয়ার আসে, আর তাতে তো এবার মনে হয় আমাদের বাড়িটা ডুবেই যাবে গো। ঠিকই কইস বউ, সেই চিন্তাই আছি। ঝুমুর রেনিয়া কি এইখানে থাকা নিরাপদ হইব? আমি সন্ধ্যায় ফিরাইমু, আর আইসাই তোমার লগে বইসা একটা সিদ্ধান্ত নিব। যাবার সময় ঝুমুরকে একটু আদর করে গেলে না? সেই তো রাতে ফিরবে। কই আমার ঝুমুর মা, কই কই? এই তো বাবা, আমি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। তুমি আমাকে আদর করে না চলে গেলে আমি তোমার সাথে আর কখনো কথাই বলবো না। ওরে আমার লক্ষ্মী মাডা রে। শোনো বাবা, তুমি নদীর মাঝখান থেকে আমার জন্য মুক্ত নিয়ে আসবে। মুক্ত? মুক্ত দিয়ে কি করবি রে মা? আমি মায়ের জন্য বড় করে একটা মুক্তোর মালা বানাবো বাবা। হ মা, যদি ভাগ্যে হয় তাইলে আইস মাছ না পুরা খালই ভইরা ঝিনুক নিয়ে আইমু রে। বউ, এখন তাইলে যাই। রতনের মা দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিল, আর একা একাই বলছিল, ঢং দেখে আর বাঁচি না। মা, ওইখানে দাঁড়াইয়া কেন? এই দিকে আস। মাছ ধরতে যাবি, তাই এতে এত বলে যাবার কি আছে? তাইলে আসি মা। রতন চলে যায়, মেয়ে ঝুমুরও চলে যায় দৌড়ে খেলতে। রতনের বউ দুঃখী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে, দুঃখী নামটাই যেন তার জীবনের কাল হয়ে গেল। দুঃখ যেন তাদের জীবন থেকে নামছেই না। পাশের গ্রামে ঘরে ছাউনি দেয়া একটি ঘরে গফুর মিয়া তার মা মরা মেয়েটাকে নিয়ে থাকে। গরিবের ঘরে দুঃখ যেন নিত্যদিনের সাথী। দুঃখের এত সুন্দর চেহারা ছিল, চেহারা দেখলেই মানুষের দুঃখ নিমেষেই চলে যেত। মা আমার, আজ তোর মুখে এক মুঠা ভাতও দিতে পারলাম না রে। আব্বা, তুমি চিন্তা করো না, আমার কোনো খিদা নাই। আজ থেকে আমি রহিমা খালাগো বাড়িতে কাজে যাইমু। শুনছি তারা অনেক মাছ ধরে, ওই মাছ বাঁচতে হয়। আমি না হয় মাছ বাঁচা কাজ করমু আব্বা। না রে মা, মাইনছে কি কইব? তোর মা মারা যাওয়ার পর দুঃখ যান কপাল থেকে সরলই না। তরে তো আমি সুখে রাখার স্বপ্ন দেখছিলাম রে। আর কপালটা দেখ, দেখ কপালটা। আব্বা, তুমি কান্দো না, দেখো একদিন ঠিক ভালো হইব। রহিমা খালা আজ থেকেই কাজে যাইতে কইছে। আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি আজ থেকেই কাজে যাবো আব্বা। রহিমার বাড়িতে ওই দিন রতন নামে এক মাঝি আসে মাছ দিতে। দুঃখী বসে মাছ বাঁচছিল। ওই সময় রতন দুঃখীকে দেখে পছন্দ করে ফেলে। সাসি, আপনার মাইয়ারে তো আমার খুব ভালো লাগছে। আরে রতন, সে তো খুব ভালো কথা, কিন্তু ও তো আমার মেয়ে নয়, ও গফুর মিয়ার মেয়ে। গফুর মিয়ার মাইয়া তাতে কি হইছে? আমি ওরেই বিয়া করমু। সাসা, বাড়িতে আসো নাকি? কে
কেরা? তা তোমারে তো চিনলাম না বাবা। চিনবেন কেমন কইরা? আমি তো কখনোই আপনার বাড়িতে আসি নাই। তবে আজ আইছি, খালি হাতে ফিরাইয়া দেবেন না কিন্তু। আমি গরিব মানুষ বাবা, কি বা আছে যে তোমাকে ফিরিয়ে দেব? আমি আপনার মাইয়ারে বিয়া করবার চাই চাচা। বিয়া করতে চাও সে তো খুব ভালা কথা। আমার মাইয়ারে 3 বেলা ভাত দিতে পারবা তো? ওইটা নিয়া আপনি কোনো চিন্তাই করবেন না। জমিদারের ঘেরে কাজ করি তো, যা পাই তাতেই খুব ভালোভাবে চইলা যায়। মাইয়াডারে অনেক দুঃখে কষ্টে মানুষ করছি, তুমি যদি একটু ভালো রাখতে পারো এইটাতেই আমার শান্তি। এভাবেই দুঃখী এলো রতনের ঘরে, কিন্তু দুঃখ যেন নামের সাথে বসে থাকলো তার জীবন জুড়ে। রতনের বউ নাকি? জি জমিদার মশাই। তাই সাজের বেলায় কোথায় যাচ্ছ? এই তো নদীর পাড়ে গরু বাঁধা আছে, আনতেই যাচ্ছি। তা রতনকে দেখা যাচ্ছে না, সে কি বাড়িতে নেই নাকি? না জমিদার মশাই, আজ রাতে রতনের বড় চালানের মাছ ধরতে হবে, হয়তো একটু রাত করেই ফিরবে। তাহলে তো ভালোই হলো, সুন্দরীর মুখখানা অনেক সময় দেখতে পারবো। তা শুধু নিজের বড় চালানের কাজই করলে হবে? আমার ঘেরেও তো অনেক দিন হলো যায় না। সন্ধ্যাবেলা একবার দেখা করতে বলো আমার সাথে, কেমন? জি জমিদার মশাই, তাহলে এখন আমি আসি, গাভী নিয়ে বাড়ি ফিরতে হবে তো। দুঃখী, তোমার এত কিসের তারা? রতন তো বাড়িতে নেই, আমার সাথে একটু গল্প করলে তাতে তো কোনো ক্ষতি নেই। বলি, তোমার জন্য না আমার অনেক মায়া হয়। জমিদার মশাই, এইসব কি বলছেন আপনি? আপনি গ্রামের সম্মানিত মানুষ, কেউ দেখলে আপনার সম্মান হানি হবে। এত সুন্দর মেয়ে তুমি, আর তুমি কি না রতনের ঘরে ঝির মতো খাটুনি খাটো। তুমি যদি চাও। ব্যাস জমিদার মশাই, আপনি আমার সাথে আর কোনো কথা বলবেন না। আমি এখন আসি, অনেকবার বলেছি এই ধরনের কথা আপনি আমাকে বলবেন না। ফির যদি এসব কথা বলেন, আমি কিন্তু রতনকে সব বলে দেব। রতনের বউ ছিল সুন্দরী, সব সময় জমিদার তাকে জ্বালাতন করত। রতন জমিদারের ঘেরে কাজ করে, এই জন্যেই তার বউ জমিদারকে তেমন কিছু বলতে পারত না। কিরে লালু, দড়িতে কয় পেস দিয়েছিস? হ্যাঁ, রাগ করেছিস নাকি? ওই বদমাস জমিদারের জন্য একটু দেরি হয়ে গেল। মারে, তোর বাবা তো কখনো এত দেরি করে না। মা, বাবা তো সব সময় তাড়াতাড়ি ফিরে আসে, তবে আজ কি বাবার কোনো বিপদ হলো? সীমা, এইসব কথা বলতে হয় না। কি অলক্ষণে মেয়ে রে বাবা, বাবার নামে কেউ এসব বলে? ছেলেটা তোদের মুখে ভাত তুলতেছে, না জানি কোন বিপদে পড়েছে। বৌমা, তুমি থাকো, আমি একটু নদীর পাড়ে যাই, বাতিটা নিয়ে রতনকে একটু খুঁজে আসি। ঠিক আছে মা, সেই ভালো হবে। আমি কি যাবো আপনার সাথে? না থাক, তার আর দরকার হবে নি। রতন, বাবা রতন। আরে আয় বউ, আর কত ঘুমাবি রে? কলসিতে পানি নাই, হাঁড়িতে ভাত নাই, সারা রাত ছেলেটা আমার বাইরে থাকলো, তার জন্যে কি কোনো চিন্তা নাই? আম্মা, সারা রাত ঝুমুরির জ্বর ছিল, ঠিক মতো চোখও বন্ধ করতে পারিনি, তাই তো সকালে উঠতে একটু দেরি হয়ে গেল। কেমন বউ গো তুমি? সারা রাত স্বামীটা বাইরে রয়েছে,
তোমার কি কোনো চিন্তা নাই? যাও, হাড়িতে ভাত চাপাও। আরে আই সেরি, আর শুয়ে থাকিস না। তোর বাপ তো এখনো বাড়িতে আসে নাই। এইভাবে শুয়ে থাকলে কি হইব? বাপরে খুঁজতে যাবি না? তোমার সাথে আরি, তুমি সব সময় মাকে কথা শোনাও। এইটুকু মেয়ের কথার কি ঝাঁজ রে বাবা। রতন বাড়ি আসুক, দুইটারে কিভাবে সোজা করতে হয় করমু আমি। রতন দুপুর থেকে সন্ধে পর্যন্ত নদীতে মাছ ধরে। রাত হলে বাড়ি ফিরে আসে। আজকে রতনের নৌকার পাল ছিঁড়ে গিয়েছিল, আর তাই তো সে বাড়িতে ফিরতে পারছিল না। সারাটা রাত তাকে নদীতেই কাটাতে হয়েছে। আরে, ওইটা আমাকে রতনের নৌকা না? রতন তো কখনো এই ভোরবেলায় নদীতে থাকে না। যাই তো, দেখি তো বিষয়টা। আরে রে রে, বিনয় দা না? দাদা, তাড়াতাড়ি আইগে আসো। সেই রাত থেকে নদীতে ভাইসা চলতাছি গো। আমার নৌকার পাল ছিঁড়া গেছে। বাড়ির সবাই আমার জন্য কত উতলা হইয়া আছে। আরে রতন, চিন্তা করো না, আমি আমার নৌকা নিয়ে আইতাছি। বিনয়দা, সকাল সকাল তোমারে না পাইলে আমার যে কি হইতো। সারা রাত একেবারে নদীতেই পার কইরা দিছি। শুনছি আজ সন্ধ্যায় নাকি অনেক বড় ঝড় হইব। এই জন্য আরো চিন্তায় পড়ে গেছিলাম। এই মাছ নদী থেকে সাতটায়ও তো বাড়ি ফিরতে পারতাম না। এই জন্যই তো বলে রতন, বিধাতা আমাগোর জন্য যা করে মঙ্গলের জন্যই করে। বিনয়দা, তুমি যাইতাছিলা কই? এত সকাল সকাল তো তোমারে কখনো নদীতে দেখি নাই। ওই তো আজ সন্ধ্যাবেলা ঝড় বৃষ্টি নামার কথা আছে, তো জমিদার আমারে কইছে রতন তো কাজে আসে নাই। এইটা জানি আমি ভালোভাবে ঘেরে দিয়ে আসি, ঘেরের মাছ যেন একটাও বাইরে না হয়। বুঝতেই তো পারতাছ জমিদারের কথা। আচ্ছা রতন, তুই বরং বাড়ির যা, আমি তাইলে জমিদার মশাইয়ের ঘেরে যাই। আচ্ছা বিনয়দা, তাইলে আসি। আরে কানাইদা নাকি? তা আজ তো দেখতাছি আবার জাল নিয়ে বাইর হইছ। হ্যাঁ, তুমি কই থেকে আসলা রতন? তোমারে দেখলে তো আমার দু চারটা কথা না বলতে পারলে পেটের মধ্যে ফোঁস ফোঁস করে। কানাইদা, এই বয়সে আর কত খাটবা তুমি? বাড়িতে তো বউ পোলা মাইয়া কিচ্ছু নাই, কাল লাইগে সব করো, কও তো। বউ নাই তাতে কি হইছে রতন, তোর বউ মানেই তো আমার বউ। এইটা কোনো কথা কইলা কানাইদা? আমার একটা মাত্র বউ, ওর দিকে আবার নজর দিও না। শুনছো নাকি আজ রাইতে কিন্তু মহাপ্রলয় হইব। হ্যাঁ শুনছি রতন, যা গরম পড়ছে না, এই গরমে একটু বৃষ্টি না হইলে কি হয় নাকি? কানাইদা, তোমার কোনো চিন্তা নাই। তোমার পোলা মাইয়া বউ কিচ্ছু নাই। তোমার ঘরের ছাউনি উইরা গেলেও তোমার কিচ্ছু হইব না। ঠিকই কইছ রতন, এই বয়সে সব ঝড় বৃষ্টি উপভোগ করতে হয়। প্রকৃতির এসব রং তামাশা না দেখলে কি চলে নাকি? তুই ভাই ঘর কোনা মানুষ, এই সব তুই বুঝবি কেমনে? কি যে বলো না কানাইদা, না হাইসার পারি না। আমি তো তোমার মতো বৈরাগী হইতে পারি নাই। আমার মাইয়া ঝুমুর ঝড় বৃষ্টি অনেক ভয় পায়। আর দুঃখীর কথা কি কইমু, ঝড় বৃষ্টি দেখলে ভয়ে কাঁপে। অগর চিন্তায় তো আমি বিভোর। কেমনে দিন রাত পরিশ্রম করে একটু ভালো রাখতে পারি সেই চিন্তাই করমু। আবার তার মাঝে প্রকৃতির এই প্রতিশোধ, আমার লাইগে এটা বড় কঠিন পরীক্ষা। ঘরটা একেবারে নদীর কিনারে। গত বছর ঝড়ে তো আমার ঘরে ফাটল ধরছে, না জানি এইবার কি হইব। আরে আমরা আছি না, কোনো চিন্তা করিস না। আচ্ছা দাদা, তোমারে তো অনেক দেরি করাইয়া দিলাম। তোমার মাছ ধরা তো আজ সব জলে চইলা যাইব। এইটা নিয়ে তোরে চিন্তা করতে হইব না।
আমি ঠিকই নদীর তলদেশের থেকে বড় বড় বোয়াল মাছ ধরে আনমু। রতন বাড়ির দিকে চলে আসলো আর কানাই তার মাছের জাল খাড়ি করে নিয়ে নদীর দিকে চলে গেল। আরে বাবা, হায়, চিন্তায় তো মুখে ভাতই তুলতে পারিনি, তা কোথায় ছিলি বাবা? এই তো মা, একটা ছোটখাটো বিপদ হয়ে গেছিল। বিনয়টা না থাকলে যে কি হইতো আমার। ওগো ওগো, তুমি সারা রাত কোথায় ছিলে? তোমার চিন্তায় ঠিক মতো দু চোখের পাতাও তো এক করতে পারিনি। তোমার আর ন্যাকা কান্না দেখাতে হবে না, সারা রাত কি করলে সে তো দেখতেই পেলাম। আমি বাড়িতে আসতে না আসতেই তোমাগর ঘ্যান ঘ্যানানি শুরু হইয়া গেল। খবর কিছু রাখো নাকি? আজ সন্ধ্যায় মহাপ্রলয় আসতাছে। আমি চিন্তা করতাছি, যেমনে আমার ঘরে ফাড়ল ধরছে, তাতে আজ রাত আমরা এইখানে কাটাইতে পারবো কিনা। আয় বাবা আয়, দুমুঠো খাবি আয়, তোর জন্যে বড় কাতল মাছের মাথা রেঁধেছি। হ্যাঁ গো, বিধাতার কাছে অশেষ কৃপা, তিনি এই ঝড় বৃষ্টির আগেই তোমাকে বাড়ি ফিরিয়ে এনেছেন। এখন চলো, দুমুঠো খাবার খেয়ে নেবে। দুঃখী রতনকে বারান্দায় পাটি পেরে খেতে দেয়। রতন মজা করে কাতল মাছের মাথা আর কচু খোটা দিয়ে ভাত খাচ্ছিল। গিন্নি, সেই মজা হইছে। তা বুঝি কাতলা মাছের মাথা তুমি রাখছ? হ্যাঁ হ্যাঁ গো, আমি রেঁধেছি, পরম মায়া মমতা জড়িয়ে রেঁধেছি। তুমি আমাদের জন্য কত পরিশ্রম করো বলো তো। আজ সন্ধ্যার আগে ভাবতাছি বাড়ি থেকে কোথাও চইলা যাইতে হইব, তাইলে ঝড় বৃষ্টি শুরু হইলে নদীর জোয়ার আসলে আমরা তো পানিতে ডুইবা মরমু যদি না যাই। এসব কি বলছো শুনি? সারা জীবন তো ঝড় বৃষ্টিতে আমরা এ বাড়িতেই থেকেছি, ঝড় বৃষ্টি কি আজ নতুন হচ্ছে নাকি? হুন সদ্ব, এইবার নাকি মহাপ্রলয় আইব। আমায় এত ভয় দেখিও না তো, উপরওয়ালার ইশারা থাকলে কিচ্ছুটি হবে না। তুমি কইলে কি হইব, ঝুমুরের কথাও তো ভাবতে হইব। আরে রতন, একটা খুশির সংবাদ আছে, আবার একটা দুঃখেরও সংবাদ আছে রে। কানাইদা, তুমি না সব সময় উদ্ভট কথা বলো, কি হইছে আমারে খুইলা কও। হুনছি আজ রাইতে জোয়ারে নদীর সব মাছ ডাঙায় উঠব, সাথে জোয়ারটাও নাকি অনেক বেশি হইব। বুঝলা কানাইদা, ঝড় বৃষ্টির কথা ভাইবা গায়ে কাটা দিয়ে উঠতাছে, আর তুমি ঝড় বৃষ্টির মধ্যে মাছ ধরবা? আরে রতন, তুই না নদীর পাড়ের পোলা, এত ভয় পাইলে কি চলে নাকি? যাই কও কানাইদা, আমি আমার কলি আর মাইয়ারে ছাইরা ঝড় বৃষ্টির মধ্যে যাইতে পারবো না। হ্যাঁ, আমার তো আর বউ নাই, আর আমার কেরা মায়া করব। যে ঝড় বৃষ্টি শুরু হইছে, খবরদার কেউ বাইরে যাবা না, খবরদার। তোরা এখানে থাক বাবা, আমি বিধাতার নাম জপি। হোগো, আজ রাতে আমরা বাঁচবো তো? আমাদের ছোট্ট মেয়েটি, আমাদের মেয়েটির কোনো ক্ষতি হয়ে যাবে না তো? বলি এই সব তুমি কি কইতাছ? আমি তো এল্লাই গাই তোমারে কইছিলাম আমরা বাইরে কোথাও চইলা যাই, জোয়ারের সময় সব থেকে ভয়াবহ, আমাদের ঘরটাও ভাঙা যাইতে পারে। আর ভয় দেখিও না তো আমায়, মেয়েটির জন্য আমার বড্ড চিন্তা হচ্ছে। অযথা চিন্তা কইরো না, কিচ্ছু হইব না। আর যখন ঝড় বৃষ্টির মধ্যে পইরাই গেছি, তখন বিধাতার নাম জপ। অপরদিকে কানাইদা এই ঝড় বৃষ্টির মধ্যে মাছ ধরছিল। জোয়ারের পানি নদীর ওপর ডাঙায় চলে এসেছে, সেখানে অনেক মাছ ছিল। আরে আরে কত মাছ! রতন রে বারবার কইলাম, সে আমারে কোনো পাত্তাই দিল না।
এখন এই জায়গায় আইলে আমার মতো অনেক মাছও ধরতে পারতো। ও ও মারে, ওইটা কি? ও মা, এত বড় মাছ! ওরে বাবারি, বাপ দাদার জীবনেও তো দেখি নাই। রতন, রতন রে, কতবার কইরা কইলাম, কি ভুলটাই না তুই করছ। এই এক মাসেই আমার সারাটা বছর চইলা যাইব। কম কইরা হইলেও কয়েক মন তো হইবই। এই মাছ নিয়া আমি প্রথমেই যাবো রতনের বাড়িতে। রতন রে চমকাইয়া দেবো। জালটা ফেলে মাছটা দড়ি দিয়ে হাতের সাথে ঝুলায়, তারপর রতনের বাড়ির দিকে দৌড়তে থাকে। আরে এত পানি কেন? আরে রতন তাইলে বউ নিয়ে অনেক বিপদে আছে। আরে এই বিপদের সময় রতনের পাশে থাকতে পারলাম না। তাড়াতাড়ি যাইতে হইব, তাড়াতাড়ি যাইতে হইব। যে কানাইয়ের মুখে সবসময় হাসি লেগে থাকে, সে কানাইয়ের মুখটা মলিন হয়ে গেল। ওগো, এবার মনে হয় আর শেষ রক্ষা হবে না। চলো আমরা মেয়েটাকে নিয়ে হাড়িতে বসিয়ে ভাসিয়ে দিই। নিজের জীবন না হয় নাই বাঁচাতে পারবো, কিন্তু মেয়েটার জীবন তো বাঁচাতে পারবো। সে তুমি ঠিক কথা কইছ। ঝুমুর যে আমাগোর প্রাণ, ওরে না বাঁচাইতে পারলে আমরা এমনিতেও তো মইরা যাবো। দিদি ভাই রে, তোর সাথে অনেক অন্যায় করেছি। সত্যি বলতে তোর জন্যে আমার বুকটা ফেটে যাচ্ছে। বাবা রতন, আর দেরি করিস না। একটা বড় মাছ ধরার হাড়ি আছে, ওইটা করে আমরা ঝুমুরকে ভাসিয়ে দিই। না বাবা, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। তোমরা কি পাগল হয়ে গেছো? আমি তোমাদের ছাড়া যাব কোথায়? আমাগোর কিচ্ছু হইব না মা, আমরা তো বড়, কিন্তু তুমি যে ছোট বাচ্চা। কানাই কষ্ট করে সেই গলা পানির মধ্যে দিয়ে রতনের বাড়ি চলে এলো। আরে রতন, বাড়িতে আসস নাকি? ওই তো কানাইদা আইছে। কানাইদা, তুমি আইছো? তোর এই দুর্দশা দেখমু কখনো ভাবতেও পারি নাই। সবাই মিলা এক্ষুনি বাড়ি ছাড়, না হইলে ঘরটা ভাঙ্গা পড়বো। জোয়ারের পানিতে ঘর তো একেবারে পড়তে বইছে। কানাইদা, আমাগোর যা হইব হইব, তুমি আমার ঝুমুর রে নিয়ে চইলা যাও। আরে তোর কি মাথা খারাপ হইছে নাকি? আমাগোর এত সুন্দরী ভাবি রে তুই নিজের ইচ্ছাতেই মাইরা ভালাবি নাকি? আর 2-3 ঘন্টা বৃষ্টি হইলেই তো তোর বাড়ি একেবারে ডুইবা যাইব। তুই কি নিজ ইচ্ছাতেই মৃত্যুবরণ করবি নাকি রে? তোর কি বাঁচার কোনো ইচ্ছাই নাই নাকি? তুমি আমাদের সাহায্য করলে আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবো। আর দেরি করিস না, ঝুমুর রে এর মধ্যে বসা। তুই ভাবি জানের হাত ধর, আমি চাচি আম্মারে ধরি। তাড়াতাড়ি বাইর হ। ঠিক কইছ রে কানাই, সঠিক সময় তুই নাইলে আমাগোর যে কি হইতো। এইটা আর তোর চিন্তা করতে হইব না। এখন চল, চল এখন। এরপর রতন তার বউ বাচ্চাকে নিয়ে চলে, আর কানাই রতনের মাকে নিয়ে যায়। ওরে বাপ রে, এমন প্রলয় বাপ দাদার জন্মে কখনোই দেখি নাই রে কানাই। তা দেখবি কি কইরা? এই জন্যই তো নিজেরা মরতে কইছিলি। আমারে দেখ, এই ঝড় বৃষ্টির মধ্যে কত বড় বোয়াল মাছ ধরছি। কানাইদা, তুমি যাই বলো, তোমার বুদ্ধি আছে বলতে হবে। না থাকলে এই রতন তো আমাদের সবাইকে পানিতে ডুবিয়ে মারতো। কানাইদা, তুমি সত্যিই আমাগোর অনেক বড় উপকার করলা। হইছে হইছে, এখন সকাল হইলে এই বোয়াল মাছটা কি করবো সেইটাই ভাবতাছি। সকাল হয়ে যায়, ঝড় বৃষ্টি থেমে
জোয়ারের পানি অনেকটা কমে যায়। জমিদারের একজন লোক আসে কানাইয়ের বাড়িতে। আরে কানাই, কানাই, তোর বাড়িতে রতন আছে নাকি রে? হ্যাঁ, আছে। রতনের কোনো কাণ্ডজ্ঞান নেই। জমিদারের ঘেরের মাছ সব বের হয়ে গেছে। একা একা আমি কি আর সামাল দিতে পারি? কি হয়েছে বিনয়? আমরা জীবন বাঁচাইতে বাড়ি ঘর ছাইরা পলাইছি। যা হবার হইছে, এখন পেট বাঁচাইতে হইব তো। তাড়াতাড়ি চলো, জমিদার রাইগা আগুন। হ হ, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আহ গিন্নি, কি করে যে সহ্য করি। আমার সব থেকে বড় বড় মাছ, রাজা বোয়াল, কোরাল, বড় বড় কাতলা সব গেছে। তা তো যাবেই। আমি তো আগেই বলেছিলাম ওই অকর্মাদের দিয়ে কিচ্ছু হবে না। তুমি শুধু খাও আর ভুঁড়ি নিয়ে গড়াগড়ি দাও। আহ গিন্নি, এখন রাগিও না। আবার যা হবার হয়ে গেছে। আহ আরে, কত বড় বড় মাছ ছিল। জমিদার হুজুর, আয় আয়, আমি তোদের ঘরদান নেব। তোদের জন্যই আমার এই শখের ঘেরের এই অবস্থা। আহ আরে, কত বড় বড় মাছ ছিল। আহা, আমার তো রাইতে বউ বাচ্চা নিয়ে প্রাণ বাঁচাতে দায় হইয়া গেছিল, তাই আমি মাছের খোঁজ রাখতে পারি নাই হুজুর। তোদের সব কটাকে আমি গরদান দেব। চিন্তা করিস না রতন, একটু পরেই দেখবি জমিদারের মাথা ঠান্ডা হইয়া যাইব। কিন্তু কি কইরা হইব রে? জমিদারের সব থেকে বড় বড় মাছই তো বাইর হইয়া গেছে। জমিদার মশাই কইছিল বোয়াল মাছ দিয়ে ভাত খাইব। রতন, তাহলে চল আমরা চেষ্টা করি একটা বড় বোয়াল মাছ ধরার, তাইলে জমিদার মশাই রে ঠান্ডা করা যাইব। এই ছোট লোকের দল, কি করছিস? যা যা, আমার মাছ আমাকে ফেরত দিয়ে যা, না হলে একটারও পেটে ভাত জুটবে না, বলে দিলাম। ঠিক তখনই কানাইদা সেই বড় বোয়ালটা নিয়ে চলে আসে। আরে রতন, মাছ ধরলি জমিদারের জন্য, আর আমার বাড়িতে রেখে চলে আসলি। এই দেখুন জমিদার মশাই, আপনার জন্য রতন কত বড় মাছ ধরেছে। আরে রতন, আমার রাজা বোয়ালটা তুই ধরেছিলি, তা আগে বললেই হতো। আহ, বোয়াল মাছ দিয়ে কবজি ডুবিয়ে ভাত খাবো। জমিদারের বউ সেই খুশি, ছুটে এসে সেই কানাইয়ের হাত থেকে মাছটা নিয়ে নেয়। রতন, তুমি শেষ বেলায় কাজের মতো কাজ করেছো। আজ এই বোয়াল দিয়ে ভুঁড়ি ভোজ করব। যাও গিন্নি, যাও, এই মাছ নিয়ে আজকে বড় করে ভুঁড়ি ভোজের আয়োজন করো। রতনদা, আমাগর কানাইদা লোকটা যেমনই হোক না, নিঃস্বার্থ ভাবে আমাগর কিন্তু ভালোবাসে গেছে। কানাইদা, আমার এত ভালোবাসো কেন বলো তো? আরে, তোর ওই সুন্দরী বউডার লাইগা রে আমার অনেক কষ্ট হয়। তোর কিছু হইয়া গেলে আর কি হইব? কি হইব আর? এই কথা শুনে রতন হু হু করে হেসে দেয়। আর এইভাবেই শেষ হয়ে গেল রতনের নদীর পাড়ের দুঃখের সংসারের গল্প।